ওই দিন রাতের বেলা পরী মিনাদের বাড়িতে এসে তার জাদুর শক্তি দিয়ে ওইখানে একটা কোল্ড গাছ তৈরি করে ফেলে। মিনা, আজকে থেকে এই গাছ থেকে তুমি যত খুশি পেরে কোল্ড ড্রিঙ্কস খেতে পারো, কোনোদিনও এই কোকা কোলাগুলা শেষ হবে না। ও মা, তুমি বোনকে নিয়ে কোথায় যাচ্ছ? আমাকেও কি তোমাদের সঙ্গী করে নিয়ে যাবে? আরে টুম্পা, আমি টিনাকে নিয়ে বাজারে যাচ্ছি। আমার বেশ কিছু কেনাকাটা বাকি রয়েছে, আর আমার মেয়ে টিনাকে বাজারে নিয়ে ভালো ভালো কিছু জামা কাপড় কিনে দিব। মা, তাহলে তোমাদের সাথে করে আমাকেও নিয়ে যাও না? আমার না এই জামাটা বেশ পুরনো হয়ে গিয়েছে, আর আমিও তোমাদের সাথে যাব। আমিও নতুন জামা কিনবো। মা, তোমাদের সাথে আমি গেলে না আমার খুব ভালো লাগবে গো মা। আরে টুম্পা, আমরা কি ওই জায়গায় বেড়াতে যাচ্ছি নাকি যে তোকেও নিয়ে যাব? আর ওইখানে তো ভালো লাগার জায়গা না। আমার মেয়েটাকে জামা কিনে দিব তাই যাচ্ছি। আর তোকে কেন জামা কিনে দিব? তোকে তো অনেক জামা কিনে দিয়েছি, ওইগুলাই পর। কই মা, আমার সব জামাগুলো তো বেশ পুরনো হয়ে গিয়েছে। আচ্ছা ঠিক আছে, আমাকে জামা কিনে দিতে হবে না, তুমি বোনকেই জামা কিনে দিও। একই তো ছোটবেলা নিজের মাকে খেয়েছিস, আর এখন আমার মাথাটা কুরে খাচ্ছিস। বড্ড বেড়ে গেছিস তুই, তাই না? আর হ্যাঁ, সব কাজ সেরে রাখবি, আর আমার মেয়েটার জন্য সবজি খিচুড়ি রান্না করবি। আমার মেয়েটা দিন দিন শুকিয়ে যাচ্ছে। এই কথা বলে মুন্নি শিয়ালিনী তার মেয়ে টিনাকে নিয়ে বাজারে চলে যায়। কিরে টুম্পা, এখনো তোর রান্না শেষ হয়নি? ওই দিক দিয়ে আমি বাজার থেকে চলে আসলাম, আর এখনো তুই রান্না শেষ করতে পারিসনি? অল্প একটু সবজি খিচুড়ি রান্না করতে কি এতক্ষণই লাগে নাকি রে? এই তো মা, আমার সবজি খিচুড়ি প্রায় রান্না হয়ে গিয়েছে। সবজি খিচুড়ি রান্না হয়ে গেলে বোনকে গিয়ে ডাকবো। বোন আর আমি মিলে মজা করে সবজি খিচুড়ি খাবো। তোর কখন রান্না হবে আর আমার মেয়েটা কখন খাবে? আমার মেয়েটার তো অনেক খিদে পেয়েছে। আমার মেয়েটাকে গিয়ে কিছু খাওয়াই, তাড়াতাড়ি রান্না শেষ কর। খা টিনা, এ বার্গার আর কোকা কোলা তোর জন্য এনেছি, মজা করে এগুলা খা। আর হ্যাঁ, তুই কিন্তু তোর সৎ বোন টুম্পাকে এখান থেকে কিচ্ছু দিবি না। তাড়াতাড়ি খেয়ে ফেলতো, না হয় ওই ছোট লোকের বাচ্চাটা এইখানেও চলে আসবে, আর এসেই তোর কাছ থেকে খেতে চাইবে। আরে আরে আরে, ওই দেখ, বলতে না বলতেই এইখানে চলে এসেছে। মা, ও মা, আমার যে সবজি খিচুড়ি রান্না হয়ে গিয়েছে, এখন আমি আর আমার বোন মিলে সবজি খিচুড়ি খাবো মা। আচ্ছা বোন, এগুলা কি খাচ্ছে মা? টুম্পা, টিনার এখন সবজি খিচুড়ি খাবে না, তুই গিয়ে খেয়ে নে যা। আর তুই এখানে এসেছিস কিসের জন্য রে? এগুলো তো বার্গার। হ্যাঁ মা, ওই তো বার্গারের সাথে এটাকেই দেখা যাচ্ছে। ওইটাকে কি কোল্ড ড্রিঙ্কস বলে? আমি টিভিতে দেখেছি, ওইগুলা নাকি খেতে অনেক মজা। আমাকে একটু দাও না মা, আমি খাই। আর এই বার্গার থেকে কত সুন্দর একটি সুঘ্রাণ বের হয়েছে, মনে হয় খেতে খুব মজা হবে। টুম্পা, এত দামি খাবার তোর পেটে কখনো হজম হবে না রে। কুকুরের পেটে কখনো ঘি মজে না। তুই এখান থেকে যা বলছি, এভাবে নজর দিবি না, তাহলে আমার মেয়েটার পেট খারাপ হবে। ও মামা, তুমি বোনকে একটু কোকা কোলা দাও না? আমার এখানে তো অনেক বার্গার আর কোকা কোলা আছে। আরে তো কোকা কোলা আমি তো খেতেও পারবো না মা, তুমি বোনকে একটু কোকা কোলা দাও না। টিনা, তুই খাচ্ছিস খা, ও এগুলা খেতে পারবে না। ও এগুলা খেলে ওর পেট খারাপ হবে। যা তো টুম্পা, এখান থেকে যা। এখান থেকে গিয়ে খিচুড়ি খেয়ে বাকি সব কাজগুলো করে ফেলতো। তুমি টিনাকে কত আদর করো, কত ভালোবাসো, আজকে আমার মা বেঁচে নেই বলে আমাকে একটু ভালোবাসো না। আমাকে সৎ মেয়ের মতো দেখো, তুমি আমার সাথে এরকম কেন করো মা? এই কথা বলে টুম্পা মনটা খারাপ করে সেখান থেকে চলে যায়। আজ আমার মা বেঁচে নেই বলে আমার সৎ মা আমার সাথে কিরকম করে। আমি কত কাজ করে দেই, তবু আমাকে ভালো কিছু খেতে দেয় না, এবং কি আমাকে ভালো একটি জামাও কিনে দেয় না। মা, তুমি আমাকে ছেড়ে দিয়ে কেন চলে গেলে?
আমার যে রোজ রোজ এই খিচুড়ি খেতে আর ভালো লাগে না, আমারও যে কোকা কোলা খেতে ইচ্ছে করে। আরে টুম্পা, এখনো খাবার খাওয়া শেষ করিসনি? তাড়াতাড়ি খেয়ে নে। তাড়াতাড়ি খেয়ে গিয়ে বাঘিনী মামির দোকান থেকে সবজিগুলা নিয়ে আয়, আমি টাকার লিস্ট দিয়ে আসছি। এই তো মা, আমার খাবার খাওয়া প্রায় শেষ হয়ে গিয়েছে, আমি খাওয়া শেষ করে তারপর দোকানে যাব। বাঘিনী মামি, আমার মা নাকি তোমাকে বাজারের লিস্ট দিয়ে গিয়েছে, লিস্ট অনুযায়ী আমাকে বাজার বুঝিয়ে দাও। হ্যাঁ রে টুম্পা, আমি তোর বাজারগুলা গুছিয়ে রেখেছি, এক্ষুনি দিচ্ছি, দাঁড়া। এই নে টুম্পা তোর বাজার। রোজ রোজ তোর এতগুলা বাজার বই নিতে গিয়ে কষ্ট হয় না রে? আর যখন মুন্নি শিয়ালি নিয়ে আসে, ওই নিজেই তো ওই বাজারগুলো নিয়ে যেতে পারে। অযথা তোর মতো ছোট একটি বাচ্চাকে দিয়ে কেন যে কষ্ট করায় তাই বুঝি না। হ্যাঁ মামি, আমারও তো রোজ রোজ বাজারগুলো বই নিতে গিয়ে আর ভালো লাগে না। মায়ের কথা না শুনলে তো আমাকে মারবে, এই জন্যই তো নিতে আসি। আচ্ছা মামি, তোমার দোকানের ওই কোকা কোলার দাম কয় টাকা করে? কেন রে টুম্পা, ওই কোকা কোলার দামগুলো দিয়ে তুই কি করবি? এমনিতেও তো কিনে খেতে পারবি না, দুই বেলা দুই মুঠো বাতি পাস না, আবার কোকা কোলা কিভাবে কিনে খাবি? না মামি, আমার কাছে তো টাকা নেই, কিন্তু আমার এগুলা খেতে খুব ইচ্ছে করে, যদি একটু খেতে পারতাম তাহলে অনেক ভালো লাগতো। হ্যাঁ রে টুম্পা, মা মরা মেয়েটা, তোর মাম বেঁচে থাকতে যে কত ভালো পুষেছিল। এই নে, এই কোকা কোলাটা তোকে ফ্রিতেই দিয়ে দিলাম, এটা বাড়িতে নিয়ে গিয়ে মজা করে খাবি। কি রে টুম্পা, এত সময় লাগালি কেন? সে কখন গিয়েছিলি বাজার আনতে, এত সময় লাগলো? আর এটা তুই কি এনেছিস? এই কোকা কোলাটা তুই কেন এনেছিস? মা, এই কোকা কোলাটা বাঘিনী কাকিমা আমাকে ফ্রিতেই দিয়েছে, আমার খুব কোকা কোলা খেতে ইচ্ছে করতেছিল। আমি বাঘিনী কাকিমাকে যখন বলেছি, বাঘিনী কাকিমা আমাকে এটা ফ্রিতেই দিয়ে দিয়েছে। বাহ, কি সুন্দর করে সাজিয়ে গুজিয়ে মিথ্যে কথা বলা শিখেছিস, নিশ্চয়ই আমার ঘর থেকে তুই টাকা চুরি করেছিস, না হয়ে এত দামি কোকা কোলা বাঘিনী মামি তোকে ফ্রিতেই দিয়ে দিবে? এটা আমি কখনোই বিশ্বাস করি না। তুই আমার ঘর থেকে টাকা চুরি করেছিস কিসের জন্য বল? তুই কেন টাকা চুরি করেছিস, সত্যিটা বল। না মা, আমি সত্যি বলতেছি, আমি মিথ্যে বলতেছি না, আমি ঘর থেকে কোনো টাকা চুরি করিনি মা, আমাকে কোকা কোলাটা বাঘিনী আন্টি দিয়েছে, তুমি চাইলে কালকে গিয়ে জিজ্ঞাসা করতে পারো। হ্যাঁ বুঝেছি বুঝেছি, খাইয়ে দাইয়ে একটা চোরকে বড় করছি, সাথে করে তোকে নিয়ে যাওয়ার দরকার ছিল। আর তুই যদি কোকা কোলাটা খাস, তোকে বাড়ি থেকে বের করে দিব। ভালোই ভালোই বলছি, সত্যিটা বলে দে। বোন, তুমি কাঁদছো কেন? তুমি আর কেঁদো না, তুমি এই কোকা কোলাটা খেয়ে নাও, এই কোকা কোলাটা খেতে না খুব মজা। না রে বোন, আমি আর এই কোকা কোলাটা খাবো না, মা বলেছে আমাকে নাকি বাড়ি থেকে বের করে দিবে। মা আমাকে বিশ্বাসই করলো না, আমি ঘর থেকে একটা টাকাও চুরি করিনি। আচ্ছা বোন, তুমি আর কেঁদো না, আমি জানি তুমি কেন টাকা চুরি করোনি, তুমি অনেক ভালো, তবুও যে মা তোমাকে এত কেন বকে? আসো, আমরা এই কোকা কোলাটাকে উঠোনের মাটিতে লুকিয়ে রাখি। এরপর কিছুদিন পর আমি আর তুমি উঠিয়ে সেই কোকা কোলাটাকে খেয়ে নেব। আচ্ছা ঠিক আছে বোন, তাহলে আমরা এই কোকা কোলাটাকে উঠোনের মাটিতে লুকিয়ে রাখি, মা আর দেখতে পারবে না, মাকে বলবো কোকা কোলাটাকে ফেলে দিয়েছি। আপু দেখেছো, কালকে যে আমরা এখানে কোকা কোলাটা পুঁতে রেখেছিলাম, সেই কোকা কোলা থেকে কত বড় একটি গাছ হয়েছে। হ্যাঁ বোন, তাই তো দেখছি, কালকে যে আমরা এখানে কোকা কোলাটা পুঁতে রেখেছিলাম, সেই কোকা কোলাটা মনে হয় জাদুর কোকা কোলা ছিল। হি 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 হি, আমার যে কত আনন্দ লাগছে, এখন থেকে আমরা যত খুশি তত কোকা কোলা খেতে পারবো। আমি জাদুর কোকা কোলা গাছ, এখন থেকে এই গাছ থেকে তোমরা যত খুশি তত কোকা কোলা খেতে পারো, একটি কোকা কোলাও এখান থেকে কমবে না। আর মুন্নি শিয়ালিনী তোমাকে বলে দেই, তুমি যদি মিনাকে কষ্ট দাও তাহলে তোমাকে উচিত শিক্ষা দিব, তুমি মিনাকে তোমার মেয়ের মতো আদর যত্ন করে লালন পালন করবে, তাহলেই
তুমিও এই গাছ থেকে যত খুশি তত কোকা কোলা পেরে খেতে পারো এবং কি বিক্রি করতে পারবে। জাদুর কোকা কোলা গাছ, আমার ভুল আমি বুঝতে পেরেছি, আমাকে ক্ষমা করে দাও। মিনাকে আমার মেয়ের মতোই আদর যত্ন করে রাখবো।